ওয়েলকাম মাই স্টাডি 123 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি পাহাড়ে কিশোরী ধর্ষণ ঘটনায় উত্তপ্ত হয়ে পড়েছে। সেখানে পাহাড়ি ও বাঙালিদের মাঝে পাল্টাপাল্টি সংঘর্ষের পর বিষয়টা আরো উত্তপ্ত হয়ে পড়েছে। সেজন্য সরকার সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য 144 ধারা জারি করা হয়েছে। তখন প্রশ্ন হচ্ছে যে এই যে ধর্ষণ ঘটনায় কেন বাঙালি পাহাড়ি মধ্যে উত্তপ্ত হইল, সে বিষয়টা নিয়ে আমরা বাংলাদেশের যে প্রপার নিউজ সোর্স রয়েছে সেটা থেকে আলোচনা করব। তো বাংলাদেশের যে মূল সারির গণমাধ্যম দ্য ডেইলি স্টার বলতেছে ওই যে কিশোরী ধর্ষণ হয়েছিল তার বাবা অনুসারে বিষয়টা এরকম যে তিনি বলতেছেন যে তার মেয়ে প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে যেত এবং রাত 9টায় ফিরত। মঙ্গলবার সময় মতো না ফেরায় তার শিক্ষকের খোঁজে কিন্তু বাড়িতে যান। পরে স্থানীয়দের নিয়ে আশপাশ খুঁজতে শুরু করেন। রাত 9টার দিকে একটি ফসলের ক্ষেত থেকে তার মেয়েকে কি অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঠিক আছে, পরে তাকে জেলা সদর দপ্তরে ভর্তি করা হয়েছে। তার যিনি ধর্ষণ হয়েছেন তার বাবার তথ্য থেকে আর কি কোথায়। তো এই ঘটনা কি হয়েছে, পরবর্তীতে একজনকে সন্দেহে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর 6 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা অবরোধ হয়। ঠিক আছে, গতকাল শুক্রবার ছাত্র জনতার কি করছে সমাবেশ হয়েছে। এই ঘটনাটি ঘটার পর খাগড়াছড়ি এক পাহাড়ি কিশোরকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ছাত্র জনতার ব্যানারে সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছিল কে, এই যে জুম জুম ছাত্র জনতা। ঠিক আছে, তো এখানে বলতেছে যে ধর্ষণের প্রতিবাদে তারপর কি হয়েছে, খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা অবরোধ ঘোষণা করা হয়েছে, এমনটাই প্রতিবেদন কিন্তু জানাইছে দ্য ডেইলি স্টার। পরবর্তীতে সবই ঠিকঠাক চলতেছিল। তারপর আমরা যদি বাংলাদেশের আরেকটি নিউজ যে প্রথম আলো তার প্রতিবেদনটা লক্ষ্য করতেছি, এই যে পাহাড়িরা এই ধর্ষণ ঘটনায় যে আন্দোলনের ডাক দিয়েছিল সেই আন্দোলন কিন্তু কর্মসূচিটা পালিত হচ্ছিল। ঠিক আছে, এতে খাগড়াছড়ির সঙ্গে সড়ক পথে সব ধরনের যোগাযোগ কি হয়েছিল, বন্ধ করে দিয়েছে। বিক্ষুব্ধরা ভোর থেকে সড়কে টায়ার জালি এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন। এই কর্মসূচি চলাকালে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। যেখানে এই যে পাহাড়িরা আন্দোলন করতেছিল সেই আন্দোলনে কি হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ জানিয়েছে পাহাড়িরা। ঠিক আছে, অবরোধের অবরোধ কর্মসূচিতে সদর উপজেলা প্রাঙ্গণে সড়কের পাশে তাদের উপর হামলা করা হয়, এতে তাদের 2 জন আহত হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর দুপক্ষের পাল্টাপাল্টি পাল্টা ধাওয়া ঘটে। এখানে পাহাড়িরা এবং বাঙালিদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাটা ঘটেছিল। তো এখানে মনে রাখতে হবে যে পাহাড়ে কিন্তু বাঙালি এবং পাহাড়িদের মধ্যে কি রয়েছে, তারা একে অপরকে বিশ্বাস কিন্তু করে না। সে কারণে অবিশ্বাস অবিশ্বাস হওয়ার কারণে দুপক্ষই একে অপরকে সন্দেহ করে, এই জন্যে সেখানে পাল্টাপাল্টির ধাওয়া ঘটনা ঘটেছে। ঠিক আছে, পরবর্তীতে এই উত্তেজনার কারণে খাগড়াছড়িতে 144 ধারা কিন্তু জারি করা হয়েছে। এটা সরকারের পক্ষ থেকে পরবর্তীতে জানা হয়েছে। পরবর্তীতে 144 ধারা জারি করার ফলেও পাহাড়িরা সেখানে কি করছিল, সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল। এখন সরকার 144 ধারা জারি করছে, তবুও কিন্তু পাহাড়িরা আবার কি করছে, এখানে আন্দোলনের ডাক দিছে। ঠিক আছে, এখন তাদের প্রশ্ন হচ্ছে যে গতকাল যখন শনিবার অবরোধকে কেন্দ্র করে পাহাড়িরা বাঙালিদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুর হয়, তবে পাহাড়িদের অভিযোগ 144 ধারা জারির পরেও তাদের ওপর হামলা হয়েছে। সরকার যখন 144 ধারা জারি করছে তারপরে কিন্তু পাহাড়িদের উপর হামলা হয়েছে, এমনটা অভিযোগ করতেছে কে, পাহাড়িরা। ঠিক আছে, এর প্রতিবাদে যখন আজকে, ঠিক আছে, এর প্রতিবাদে 4 দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এই সেই দাবিগুলো হলো, 4টা দাবি হলো: 1 নম্বর হচ্ছে ধর্ষণের ঘটনায় জড়িত 2 আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে, এবং 2 নম্বর হচ্ছে যুগ্ম ছাত্র জনতার সমাবেশে হামলাকারীদের বিচার করতে হবে, এবং 3 নম্বর হচ্ছে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা। তার সাথে চতুর্থ যে দাবিটি হচ্ছে সেটা হচ্ছে যে হামলার ঘটনায় বিচার বিভাগীয়
তদন্ত কমিটি গঠন। যুগ্ম ছাত্র জনতার মুখপাত্র দীপায়ন ত্রিপুরা জানিয়েছেন যে অবরোধে জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না, এবং তিনি আরও জানান যে সাধারণ জনগণের দাবিতে আবার অবরোধের ডাক দেওয়া হয়েছে, এবং সেই যে অবরোধটা হবে সেটা শান্তিপূর্ণভাবে পালন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকার যদি এই আন্দোলনটা দমাতে না পারে, তাহলে কিন্তু সেটা গোটা বাংলাদেশে একটা কাos সৃষ্টি হতে পারে, এবং সেই সাথে যে বাংলাদেশের যে বিদেশি যে শক্তিগুলা রয়েছে, পরাশক্তিগুলা, সেগুলা এর সুযোগ নিতে পারে বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য। এখন যদি সরকার সেটাকে ভালোভাবে ডিল করতে পারে তাহলে দেশের জন্য এটা মঙ্গল, আর যদি না পারে তাহলে দেশের জন্য একটা বিরাট দুঃসংবাদ বয়ে নিয়ে আসতে পারে। সে সাথে বাঙালি ও পাহাড়িদের মধ্যে যে একটা বিভক্ত হয়েছে সেটা আরো দৃঢ় হবে। সেক্ষেত্রে পাহাড় সবসময় অশান্ত থাকতে পারে, এটাই আমার মনে হয়। আর সেক্ষেত্রে যদি পাহাড়িরা স্বাধীনতা সংগ্রামে লড়াই করে, সেটা আরো ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকার কি এই আন্দোলনটাকে দমাইতে পারবে বা একটা শান্তিপূর্ণ সমাধান করতে পারবে? তো আমার এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি এই ঘটনায় আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।